কিছুদিন আগে বাসায় অনেক মেহমান এসেছিল, তাই হাজব্যান্ড আমাকে কাজে অনেক হেল্প করেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই তো এখানে রুমে তো এলোমেলো দেখে কি ভাবছেন। তো যাই হোক, যেহেতু ঈদ চলেই আসছে সামনে এবং মেহমানও আসছে, তো এই চান্সে আমি পর্দা, বিছানা, চাদর, সোফার কভার সহ আমি হোমমেডকে দিয়ে সব ওয়াশ করিয়ে ফেলবো। তো যেহেতু সবসময় ঈদের আগে আমি এগুলা করি, তো এখন ঈদের মাত্র আর 1.5 সপ্তাহ বাকি, তো ভাবলাম এই চান্সেই করে ফেলি। তো এখানে দেখেন সোফার কভার, বিছানার চাদর সব আমি হোমমেডকে দিয়ে ওয়াশ করিয়ে ফেলেছি। তো এগুলো এখন সব রোদে দেওয়া হচ্ছে। এগুলো শুকালে আবার আমি জায়গা মতো সব কিছু সেট করবো। আর এই সোফার কভারটা ছিল তুর্কি সোফার কভার, আমার এটা খুবই মানে ফেভারিট কালার ছিল। তো ভাবলাম যে এই ঈদে হয়তো আমি আরেক্সের সোফার কভার নিতে পারি। তো ওই তো দেখেন এখানে সব কিছু এলোমেলো অগোছালো, তো কিছুক্ষণ পরেই সব আবার গোছানো হবে। আর এখানে দেখেন মেহমানরা আসবে, তো এখানে কাচের প্লেট এবং বাটি সব কিছু একদম ওয়াশ করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা চিকেন সবজি রান্না করা হবে। তো আজকে রান্নায় আমাকে অনেকটাই আপনাদের ভাইয়া হেল্প করবে। সাধারণত সে মাঝে মাঝে বাসায় থাকলে অফ ডেতেও সে আমাকে এভাবেই হেল্প করে, মাশাল্লাহ। তো যাই হোক, তার হাতের এই চিকেন সবজিটা খুবই মজা হয়, তো এই জন্যই সে রান্না করছিল। তারপরে সে রোস্টও রান্না করবে। কিন্তু বিয়ের আগে এত রান্না বান্না কিছুই পারতাম না। তো বিয়ের পরবর্তীতে আমি আমার শাশুড়ি মা এবং হাজব্যান্ডের কাছ থেকে অনেক রান্নাবান্না শিখেছি এবং অনেক বেশি প্রয়োজন হলে আমি আম্মুর কাছ থেকেও শিখে নিয়েছি। আসলে রান্নাবান্না হলো একটা শিল্প, দেখতে যদি সুন্দর হয় সেই খাবারটা কিন্তু খেতেও অনেক মজার হয় এবং টেস্টি হয়। তো যাই হোক, এখানে কর্নফ্লাওয়ার মিক্স করা, এখানে চিকেন স্টক ছিল, তো এখানে পরবর্তীতে সবজির মধ্যে দিয়ে দিবে। আসলে একটা ফ্যামিলিতে যদি একে অপরকে এভাবে আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু কখনোই কোনো কাজকে প্রেশার মনে হবে না। তো আমার ফ্যামিলিতে মাশাল্লাহ আমার অনেক কাজের বেশি প্রেশার হয়ে গেলে আমার শাশুড়ি বা আমার হাজব্যান্ড এসেইভাবে আমাকে হেল্প করে, তো কখনোই আমার কাজটা তখন সেটা প্রেশার মনে হয় না, সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। তো এখানে রোস্টের জন্য মশলা কষিয়ে নিচ্ছে। মশলা কষানোর পরে একবার মানে চিকেনটা দিয়ে দেওয়া হবে। তো অবশেষে দেখেন চিকেনটা দিয়ে দেওয়া হলো। এখানে আমি একটু পরপর এসে মানে সব কিছু টেস্ট করছিলাম, যদিও সব কিছু দেওয়া হয়েছিল, তারপরেও দেখছিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি। তো আজকে আমার কাজ হলো একটু মানে টেস্ট করা। তো আমি রান্না করেছি এখানে মাছ ভাজি করছিলাম আর কি। তো মাছটা আমি একদম ডিপ ফ্রাই করে নিব। এখানে একটু হালকা কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়েছিলাম, যাতে যদি কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলে কিন্তু মাছটা অনেক ক্রিস্পি হয়। তো যাই হোক, এখানে আমি সোফার কভারগুলোও আমি সেট করে দিয়েছিলাম। তো অবশেষে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে, মানে খুবই মজা হয়েছিল। কিন্তু এখানে সব কিছু একে একে আমি সার্ভ করে নিব। এখানে আমি রোস্ট একটাতে বেড়ে নিয়েছিলাম এবং পোলাও ছিল, চিকেন ছিল, তারপরে ছিল মাছ ভাজা, তারপরে পাশে ছিল সালাদ ছিল, তারপরে শুটকির ভুনা ছিল, তারপরে করলা ভাজি ছিল চিংড়ি মাছ দিয়ে। তো একে একে করেছি। তো গরুর মাংসটা পরবর্তীতে আমি একটু গরম গরমভাবে একটু সার্ভ করব আর কি। তো এখানে আমি পোলাওর উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। তো পোলাওর উপরে যদি বেরেস্তা দেওয়া হয় তাহলে কিন্তু এটা স্বাদটা আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। আমি হালকা গাজর কুচিও দিয়েছি। দেখেন মাছ ভাজিটাও কিন্তু অনেক দেখতে খুব মজা হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল। আর এখানে দেখেন সবজির কালারটা কি আর বলবো। তো একে একে সব কিছুর উপরে আমি একটু একটু করে বেরেস্তা দিচ্ছিলাম। এখানে ছিল রোস্ট, তারপর এখানে ছিল করলা ভাজি, একদম সবুজ সবুজ করে ভাজি করেছি। এখানে ছিল লইট্টা শুটকি ভুনা। তো এখানে ছিল সালাদ। গেস্টদের জন্য আমি একদম প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। একে একে করে আমি সব কিছু সার্ভ করবো। এই তো দেখেন এখানে গরুর মাংসটা কিন্তু আপনাদের ভাইয়াই রান্না করেছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যাক মাশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আমার শর্ট ব্লগটি কেমন লাগলো ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।